ভক্তি নিয়ে কিছু কথা বলবো। গুরু ভক্তি পার করলে যে কোনো ভক্তি গুণে একত্ব লাভ করতে গেলেও গুরু ভক্তি পার করতে হয়, বা অন্যান্য যতগুলো গুণ আছে সেই গুণের প্রতি যে ভক্তি সেটাও পার করতে গেলে, ওই গুণকে লব্ধ করতে গেলে ওই গুণের প্রতি যে ভক্তি সেটা পার করতে গেলে, পার হলেই তাহলেই পরবর্তীতে ওই গুণে পারদর্শী হতে পারবে। গুরুদেব যে গুণে উন্নত লাভ করেছেন সেই গুণে আমি যখন একত্ব লাভ করতে যাচ্ছি, ওই গুণের প্রতি যে ভক্তি সেটা পার করতে হবে। তারপর ওই গুণটাকে আমি রপ্ত করতে সমর্থ হব। মঙ্গলময়ের মঙ্গল রাজ্যের যাবতীয় মিশ্র গুণের মধ্যে ভক্তি অতি উৎকৃষ্ট গুণ। তার মানে ভক্তি অতি উৎকৃষ্ট। এই যে অতি শব্দ ব্যবহার করেছে, উৎকৃষ্ট সবগুলোই, তার ভেতরে অতি উৎকৃষ্ট হচ্ছে ভক্তি গুণ। তার মানে এখানে শব্দগুলো উৎকৃষ্ট, খালি উৎকৃষ্ট শব্দটা ব্যবহার করেনি, অতি শব্দটা ব্যবহার করেছে। তার মানে সবগুলোই উৎকৃষ্ট, তার ভেতরে অতি উৎকৃষ্ট হচ্ছে ভক্তি গুণ। শুধু উৎকৃষ্ট ব্যবহার করলে তাহলে নিকৃষ্ট শব্দটা, অন্যান্য গুণ নিকৃষ্ট শব্দ হতো, কিন্তু তা তো না। বিষয়গুলো একটু যদিও সরলভাবে লেখা রয়েছে, তবুও সাধারণভাবে সবাই বোধের বাইরে। কেন বলতে বাধ্য হলাম, সবাই হয়তো ভাবতে পারে আমরা কি এতটাই বাচ্চা, এই শব্দগুলো কি বুঝতে পারি না? সত্যি তাই, আমার তো মনে হয় তাই। কেননা গুরুদেব বলছে, যদি আমি সকলকে বাচ্চাই মনে করি যে কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যাকে অবলম্বন করে ওই দেবদেবীর ছবি মূর্তি পুজো করছে, তাহলে তারা বাচ্চাই। তারা জানে সবাই ওইগুলো কল্পনা করে বানানো, তাকে আমি দেবতা বলছি, তাহলে আমার কাছে সবাই বাচ্চা। এই যে অতি শব্দটা ব্যবহার হয়েছে, এই অতি শব্দটা ব্যবহার বলতে হচ্ছে আমাকে। বলছে তোমরা দেবদেবীর প্রতি ভক্তি মানে পূজা করিতে পারো, করবে সেটা বলেনি, করিতেও পারো। ওই দেব বা দেবীকে ওই ঘটে বা পটে যদি আনতে পারলে এবং মন্ত্র উচ্চারণ দ্বারা যদি পূজা করতে পারো, তবুও বলছে অধম কল্প, তাহলে আমি সবাইকে বাচ্চা বলতে পারি। সবাই যে বাচ্চা সেটা আমি বলতে পারি। তাই বলছি, এগুলো কেউ বোঝে না। সাকার উপাসনা নাই, গুরুদেব সাকার, সেই উপাসনা কালে সাকার গুরুদেবের ছবিটি, মূর্তিটি ব্যবহার করছে, তাহলে তারা বাচ্চা, মূর্খ, তাই ওইগুলো করছে। পরম্পরার নামে মিথ্যাচার করছে, কীদৃশ ভক্তি। খালি কি সকালে বিকালে একটু প্রণাম করলাম? প্রতিটা, এই যে কালকে লজ্জা নিয়ে কথাটা বলেছি, সকলের ভেতরে এই লজ্জা বিষয়টা প্রায় নেই। সকলের ভেতরে লজ্জা বিষয়টা নেই। যদি থাকতো
যাদের লজ্জা বিষয়টা আছে তাদের ভিতরে হীনতা বোধ আছে যে আমি এই অন্যায় কার্যটা করছি, এটা মিথ্যা। তাহলে তার ভেতরে লজ্জা বিষয়টা আসে, তখন আত্মগ্লানি ভোগ হয়, তারপর ভক্তি, তার প্রতি ভক্তি বাড়ে। গুরুর কথা যদি অক্ষরে অক্ষরে পালন না করতে পারো, তাহলে গুরুকে ভক্তি করি এটা বলা অন্যায় এবং মিথ্যাচার, প্রবঞ্চনা। সেটা বারবার হচ্ছে, বারবার হচ্ছে। সকলকে বলছি যে এইভাবে গুরু ভক্তি যদি করা হয় তাহলে তারা মিথ্যাচার করছে, সত্যকে অবলম্বন করতে পারছে না, দ্বিচারিতা করছে। তারা আবার বলছে যে আমরা সত্য ধর্ম অবলম্বী। এই যে মিথ্যাচার যারা করছে তাদের আমি সাবধান করছি, আমি কিন্তু ছাড়বো না তাদের, আমি কিন্তু তাদের ছাড়বো না, আর আমাকেও ছাড়তে বলছি না, আমাকেও চেপে ধরে রাখতে বলছি। আমি যাতে কোনো রকম অন্যায় যাতে আমার দ্বারা না হয়, সেই জন্য আমি সবাইকে বলছি সবাই যেন সেগুলো শকুনের মতন দৃষ্টি যেন আমার প্রতি রাখে, তাতে আমি খুশি হব। কিন্তু যারা যারা চারিদিকে ভক্তির নামে, সত্য ধর্মের নামে, মানে সত্যকে ধারণ করবা, সত্য মানে সত্যধর্মী মানে সত্যকে ধারণ করে আছে, সত্যকে যারা ধারণ করে আছে তারা সত্যধর্মী। তারা যদি নিজেদের আমি মিথ্যা বারবার প্রমাণ করে দেব, তারা গুরু বাক্য শোনে না। সাকার উপাসনা নাই, সুতরাং উপাসনা কালে সাকার গুরুদেবের ছবি মূর্তি কিছু রাখা যাবে না। অন্যান্য দেবদেবীর ছবি মূর্তি, কল্পিত দেবদেবীর ছবি মূর্তি ফেলে দিতে বলেছে। ওগুলো নিকৃষ্ট কাজ, নিম্ন স্তরের কাজ এবং নরকের কাজ। মিথ্যা মাত্র নরকে ধাবিত হবে, সেই নরকের কাজ, ওগুলো ফেলে দিতে বলেছে। আমি এগুলো বারবার বলবো, সবার খারাপ লাগবে, কিচ্ছু করার নেই। মিথ্যা অবলম্বন যারা করে আছে তারা নরকের কীট। সুতরাং মিথ্যা অপসারণ পূর্বক সত্যের উপর নিজেকে স্থাপন করতে হবে। যতদিন না তারা ওইগুলো সরাচ্ছে, ওগুলো আমি ততদিন বলে যাব। এবং আমার পরবর্তী যারা আসবে তারা কিন্তু তাই বলবে, সত্য বিজ্ঞান, সত্য ছিল, আছে, থাকবে। শিক্ষিত ব্যক্তিগণ সামনে যারাই আসছে তারা কিন্তু গলা টিপে ধরবে, তোমরা দ্বিচারিতা করছো সেটা সম্মুখে বলবে তারা। তাই আমি সাবধান করছি, যারা ভণ্ডামি করতে আসবে আমি তাদের ফর্মুলা আমি রেখে যাচ্ছি এবং পরিষ্কার করে রেখে যাচ্ছি। ভণ্ডামি ধরে ফেলবে সবাই। কেউ যদি এখানে নোংরামি করতে আসে, ওই মানে উন্নত হয়েছে, হ্যাঁ, এইসব ভণ্ডামি যদি করতে আসে
তারা কিন্তু ধরা পড়বে। তাই আমি সাবধান করছি সকলকে, যারা যারা এগুলো নোংরামি করতে আসবে তাদের আমি মানে সামনের জেনারেশনকে আমি বলে দিচ্ছি কোথা থেকে কি করতে হবে, সবাই যেন সাবধান থাকে। কারণ অনেকগুলো পথ, অনেকে মানে এই গুরুগিরি করা, ভণ্ডামি করা, এগুলো যারা করে এসছে, আমি তাদের অনেক কিছু বন্ধ করেছি, আরো করব, আরো যন্ত্রণা। আমি যতদিন না তারা সত্যের পথে চলছে ততদিন এগুলো আমি বলে যাব। গুরুদেব বলেছে আত্মমঙ্গল সাধিত না করলে পরে অন্যের মঙ্গল সাধন করা যায় না, অন্যের উপকার করা যায় না। সুতরাং আমার নিজের ধর্মের ভেতরে যে গন্ডগোল গুলো রয়েছে সেইগুলো আগে ঠিক করব। ওটা ঘর গোছাতে হয় আগে, নিজেকে গোছানো মানে ঘর গোছানো, সেগুলো করতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ছাড়বো না কাউকে। তাই সবাইকে সেই সাবধান আমি করছি, বারবার করব। ভক্তি বিষয় সামান্য কিছু বলছি, এগুলো সবই ভক্তির কথা। যারা ভক্তি করতে পারছে না, আমার এই কথার পরে তাদের আরো ব্যথার কারণ আমি হব। প্রেম ও ভক্তির প্রভেদ নিয়ে একটু কথা বলছি। ভক্তির পূর্ণতা হইলে উহা প্রেমে পরিণত হয়। ভক্তির পূর্ণতা হইলে উহা প্রেমে পরিণত হয়। একটি গান রচিত হয়েছে আজকে এই মহা অধিবেশন, একটি গান, ভক্তি গুণের একটি গান রচিত হয়েছিল। গানটা একটু পড়ে শোনাই, ওটা ভক্তির বিষয়। গানটা একটু বলো তো, ভক্তি গুণের। সত্যধর্মের শ্রেষ্ঠতা সূচক নির্বেদজনক শক্তি। হ্যাঁ, 51। আচ্ছা, বিফলে যায় জীবন তবু না চেতন উদয়। এই যে বিফলে জীবনটা চলে যাচ্ছে, সত্য ধর্ম শুনল, সত্য ধর্ম, সত্য ধর্ম, সেই ধর্ম সত্যকে অবলম্বন করে চলছে না। লজ্জা হয় না যে গুরুদেব বলছে প্রাণন্তেও মিথ্যা কথা বলিবে না, তোমরা সত্য স্বরূপের সন্তান, তোমরা সত্য ধর্ম অবলম্বন করেছো, তোমরা কায়ে মনে বাক্যে সত্যকে অবলম্বন করে চলবে, কিন্তু তারা চলছে না, আবার বলছে আমি সত্য ধর্ম অবলম্বী। এই যে দ্বিচারিতা, একদম আমি তাদেরকে, তোমরা সবাই তাদেরকে তীব্র চোখে তাকাবে, এমন ভাবে তাকাবে তারা যে মিথ্যাচার করছে সেটা যেন বুঝতে পারে সবাই, সে যেন বুঝতে পারে, ওই তাকানোতেই যেন বুঝতে পারে যে আমি মিথ্যাচার করছি। বারবার একটা কথা জিজ্ঞাসা করতে হবে তাকে, কেমন ত্রিশূলের মতন লাগবে, আপনি সত্যধর্মী, আপনি সত্যধর্মী, আপনি সত্যকে ধারণ করে রয়েছেন, সত্যি সত্যি আপনি সত্য ধর্মে, আপনি সত্যকে ধারণ করে রয়েছেন। এটা প্রায় 10 বার 15 বার বলতে হবে তাকে। এই বলার পরে তার ভেতরে একটা গিল্টি ফিল হবে। সত্যি কি আপনি সত্য ধর্মী, সত্যি কি আপনি সত্যকে ধারণ করে রয়েছেন? তার ভেতরে কিন্তু শুরু হবে। কিছুক্ষণ বলার পরে, প্রায় 10-12 বার যখন বলার হবে, বলার পরে তার ভেতরে একটা অনুশোচনা তৈরি হবে, না ও অতটা কি পারি, তাহলে মিথ্যা কথা বলছেন কেন, আপনি সত্যধর্মী দ্বিচারিতা করছেন কেন? সঙ্গে সঙ্গে বলতে শেখো
আমার কাছে যারা যারা আছে তারা সঙ্গে সঙ্গে বলবে, তাহলে দ্বিচারিতা করছেন কেন, মুখে বলবেন না, এসব কপটতা বন্ধ করুন। এইভাবে বলা তোমরা শিখে নাও, এরপর থেকে তাই বলবে। সে যে বড়, সে বড় হোক, ছোট হোক, মেজ হোক, যে যেমনই হোক, বৃদ্ধ হোক, অকপটে সত্য কথা বলতে শেখো এবং তাদের আয়না দেখিয়ে দাও। বিফলে যায় জীবন তবু চেতন উদয়, চেতনার উদয় হয় না, তাই চেতনা তাদেরকে দিতে হবে। তুমি সত্যধর্মী, তুমি সত্যকে ধারণ করেছো, প্রয়োজন হলে না এই যে সোশ্যাল মিডিয়াতে না তোমরা লিখবে অনেকগুলো, তুমি সত্যধর্মী, জিজ্ঞাসা তুমি কি সত্যধর্মী, সত্যি কি তুমি সত্যধর্মী, দেখো তো তুমি সত্যধর্মী কিনা, তুমি কি সত্যি কথা বলতে পারো সত্যকে অবলম্বন, কায়মনে বাক্যে সত্যি সত্যকে, এরকম করে অনেকগুলো লাইন লিখবে, এইবার সেইগুলোকে পাঠাবে। ব্যর্থ জন্ম বারে বারে, হেরো সত্যে আছে উপায়। তুমি বারবার অনেকগুলো জন্ম বিফলে গেছে, তবু চেতনা উদয় হচ্ছে না তোমার। ব্যর্থ জন্ম বারবার, হেরো সত্যে আছে উপায়। দেখো সত্যে উপায় আছে, তুমি অবলম্বন করে চলতে পারো। জন্ম জন্ম ধরি সাধন, কল্পনায় হেরিবে রোদন। মানে জন্ম জন্ম ধরে সাধনা করেছে, কোথায়, কল্পনাকে সামনে রেখে, কল্পনা অর্থাৎ মিথ্যা, সেই মিথ্যাকে অবলম্বন করে জন্ম জন্ম সাধন করেছে। আবার ওই কল্পনার মূর্তির সামনে কেঁদে ভাসিয়ে দিয়েছে, হেরিবে রোদন। কল্পনায় হেরিবে রোদন, শেষে হইবে নরক পতন। তুমি জন্ম জন্ম ধরে ওই কল্পনা মা খা পুজো করে একদম সবাইকে ভাসিয়ে দিচ্ছে এবং আরতি করতে করতে চোখের জলে ভেসে যাচ্ছে, আর সেইগুলো দেখে প্রভাবিত হচ্ছে। আহ কি ভক্তি! এই যে মিথ্যাচার, এই যে কপটতা, এই মিথ্যাকে অবলম্বন করে সবাইকে নাটকবাজি করছে, সে কিন্তু নিজে জানে না, অজ্ঞান। সে কিন্তু আমি নাটকবাজি বলছি, কেন বলছি, সে নিজে কিন্তু মনে করছে আমি কিন্তু ভক্তি করছি, তার কাছে মনে হচ্ছে আমি সত্য, কেননা মিথ্যাকে অবলম্বন করে রয়েছে, তাই সে মনে করছে আমি সত্য অবলম্বন করে রয়েছে। জন্ম জন্ম ধরি সাধন, কল্পনায় হেরিবে রোদন, শেষে হইবে নরক পতন। বৃথা শক্তি তরে যায়, তার মানে শক্তি অর্জন, শক্তি ক্ষয় করেছে, তো ক্ষয় করেছে শক্তি, মানে জন্ম জন্ম ধরে সাধনা করেছে, তার মানে সেই শক্তি ব্যবহার করেছে, সেখানে প্রচুর শক্তি ক্ষয় হয়েছে। শেষে হইবে নরক পত, বৃথা শক্তি তরে যায়, ওই শক্তিগুলো বৃথা গেছে। ওই জন্ম জন্ম ধরে যে সাধনা করেছে সেগুলো সব বৃথা, জলে গেছে। তাই সত্য ধরিতে এখন ভক্তি করো গুণযত, তার মানে গুণকে ভক্তি করো, যত্ন করে গুণকে ভক্তি করো। পাইবে শেষে মহারতন, তবে যতন করিলে পায়। তার মানে পাইবে শেষে মহারতন, এই মহারতন কি, পরমপিতাকে পাওয়া যাবে। পাইবে শেষে মহারতন, তবে যতন করিলে পায়। তবে যত্ন যদি করতে পারো তাহলেই রত্ন পেতে পারো। নিত্য ভজ সনাতনে, অচিরে মিলিবে ধনে। জীবন মুক্ত এ জীবনে, মিলিবে সদা নন্দময়। আমি যে বারবার বলছি, তোমরা উন্নতি চাও, অল্প সময়ের ভিতরে উন্নতি সম্ভব। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই তার ভিতর থেকে কাজ করতে হচ্ছে। ক্ষান্ত হব না, আমার যেমনই হোক না কেন কার্য কখনো থেমে থাকবে না,
সত্যের কার্য। নিত্য ভজ সনাতনে, এইখানে নিত্য, সত্য নিত্য, এই নিত্য কি? সত্যকে ভজ, সত্যই হচ্ছে নিত্য। সত্য ছিল, আছে, থাকিবে। সুতরাং সত্য ভজ সনাতনে, তার মানে সত্য কথার অর্থ হচ্ছে নিত্য। এখানে নিত্য শব্দ ব্যবহার হয়েছে, পদটা কিন্তু সত্য। নিত্য ভজ সনাতনে, তার মানে সত্য ভজ সনাতনে, অচিরে মিলিবে ধনে, জীবন মুক্ত জীবন, এই জীবনে মিলে সদা নন্দময়, তুমি সদা আনন্দে থাকতে পারবে। তাহলে বিফলে জনম যাতে বিফলে না যায়, তার জন্য সকলকে সাবধান করছি। কেননা আমি যখন বলছি তোমাদের উন্নতি একদম লিখিতভাবে দেখে নেবে, উন্নতি সম্ভব, তাই সকলকে এই বিষয়ে এগিয়ে আসতে বলছি। বেশি সময় লাগবে না উন্নতি করতে, এই একটি জীবনেই সম্ভব। আর গুরুদেবের সময় এবং এখনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। গুরুদেবের সময় যারা যারা ঠিক মতন মানে কাজ করতে পারেনি, গুরুদেব মুখের সামনে বলে দিয়েছে তুমি সমদর্শনে সিদ্ধি লাভ করতে পারোনি, তোমার সমদর্শন ভগ্ন হয়ে গেছে, বলে দিয়েছে। এবার এখানে কিন্তু গুরুদেব তো বলে দিয়েছে, আর এখানে খালি আমি মুখে বলে দেব, তুমি পরে গিয়ে বলবে, এখানে তা হবে না। এখানে সমস্ত লিখিত লিখিত থাকে। তুমি কখন কিভাবে উপাসনা করছো, কবে ফাঁকি দিয়েছো, কবে ঘুমিয়ে পড়েছো, কতটা ফাঁকি করেছো, কতটা কি করেছো, সমস্ত লিপিবদ্ধ থাকবে। সুতরাং যারা যারা পরীক্ষা করতে আসবে সমস্ত কিছু লিপিবদ্ধ থাকবে, নিশ্চিন্ত থাকো। আর যারা উন্নতি করতে চায় তাদের খুব আনন্দ হবে, আশা করি খুব আনন্দ হবে যে আমি উন্নতি করতে চাই আর আমি পরীক্ষা করতে পারবো। যারা উন্নতি করতে চায় তারাই হচ্ছে গুরুদেবকে পরীক্ষা করতে পারবে একমাত্র। তিনি আদিষ্ট হয়েছেন, সেটা পরিষ্কার হবে। বিষয়গুলো একটু আমি বারবার নানান রকম ভাবে বলছি, কিন্তু আমি অরাজকতা দেখছি। আমি আমাকে ঠিক করব। আমাদের ধর্মের যারা কপটতা করছে তাদের কপটতার পাট চুকিয়ে সত্যের পথে আনতে চাইছি। আমার দায়িত্ব সত্যকে যারা কপটতার আকারে গুরুদেবের ছবিটা যারা রাখছে এবং সত্য ধর্ম নাম ব্যবহার করছে, তাদের আমি বলবো, আমি অন্য কোনো ধর্মের লোককে আমি কিচ্ছু বলতে যাব না। কেননা আমার সত্য ধর্ম আমার, এই আমার সত্য ধর্মকে যারা কলুষিত করছে, নাম ভাঙিয়ে খাচ্ছে, তাদের আমি ছাড়বো না, তাদের আমি বলবো বলে সমাপ্ত করছি।